নুরুরে কই যে শুন মনোযোগ দিয়ে শুনবে কিতা কইর তুই তো প্রতি ব্যাপারে ইয়ার কি ঠাট্টা করন তো স্বভাব কথা মানে একখানা মনোযোগ দিয়ে শুন আই কিন্তু বয়স হয়েছে বাবুরে অহন আর শরীর টরিও ভালো থাকে না মন মেজাজও খারাপ আজ জমি বেশি এলাম বুঝতি তখন তুই দেখবি নি কেউ তুই মনে চিন্তা করো রে আইও হিয়ার মনে চিন্তা করি ওই যে এই কথার লগে তুই আর কি আরম্ভ করে দিস এই ঠাট্টা গুণ আর ভালো লাগে না বুঝতি আজ জমি বেশি এলাম আর বিভিন্ন কারণ আছে তোর কি কারণ তুই তো বয়স কম তুই অন্য চাষ করতে না হিয়ান লাইন আই বাই হাইজন কত করে জানছি কত করি হাইয়ার বেশি টিয়া না 2 টাকা করে আর আমা হুড়িয়েছে কই সার ওষুধের দামটা উঠে না বুঝতি এই জমি চাষ করিয়া রে বাহাটাত মিলত না বুঝতি আরে তুই তো আর মনের কথা কই দিলি তোর একই অবস্থা নেই একই অবস্থা চিন্তা কর এত টাকা খরচ করি এই ঠাড়ে দুপুরে বৃষ্টি রোদে জমিতে খাড়ি দেখি যে আর কোনো লাভন না যা ঘরের থেকে দূর খাইয়ে মানে আসল দামে বিক্রি করতে পারি না ন্যায্য দাম জিয়া কয় আর এই দামে বিক্রি করতে পারি না আচ্ছা চল তোর বাড়ি দেরি করি লাভ নাই আচ্ছা বলে বসুনির বাবু যাইব সুগন্ধার বাড়ি গেছে কোনো কি জানি এই বেটারা বলে কি সমস্যা আছে বসুনি বাবু সেদিন থেকে ভাইজন কদুন হেরস মেরস কদুন উঠছে হস্তা হেলাই চলে আছে বাজারতে আলাদি চলে আছে কেমন বাজারতে হেলাই চলে আছে বসুনি বাবা কিন্তু আবার ওই ইয়ে আছে ছাড়া আছে কিতা করে এই আরেক বাড়ি রুম দেখছি তোর কিতা কিতা লই গেছে যে এই কিতা মাশরুম তারপরে দিয়ে আরো কিতে কিতে লাস্টে দিয়ে একটা সস্তা দামে বেচা মাশরুম কইছে দে হিয়ান কিন্তু দাম না কমে হিয়ান বেচা যায় বুঝলি আরে বুসুলি ভাবে বাজারটা নষ্ট করে দিত চল হাঁটতে সুগন্ধ পাই যেতে যেতে কথা কই বুসুলি ভাবে সস্তা দামে বিক্রি করি এলা তুই কেন দাম পাবো কাছে সুগন্ধ ডাক দে ওই দেখা যাক গরু সুগন্ধা ওই সুগন্ধা আরে বাবুরে আনে গরুগুন এত সন্ধ্যা করে গিলে বাঁধেন সুগন্ধা গরুগুন আরো তাড়াতাড়ি বাঁধতারেন না আয়ো আয়ো আরে আয়া নুরগা তো আইসি বুঝেননি ও বুসুনির বাবা তো আমি হচ্ছে চলে আসি বুঝানের বাড়িতে আসলে দিনটা বাজারে দেখছে বুসুনির বাবার সঙ্গে সুগন্ধা যে আমরা বাড়ি বলে আরম্ভ করছে সুগন্ধা আরে ইয়ে স্বভাব আছে তো বুঝলি ধোয়া 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 কাছে দেখছি নাকি অবস্থা বুঝলি সারাক্ষণ শুধু ওই টানবো ইজ্ঞান পরীক্ষা টানে আয়ো আয়ো তোমরা আরে নালো চলিয়ে এলে বাজার তুমি আরে আমরা মনে তুমি চলে আসি বুঝি সুগন্ধার বাড়ি এই সবসময় তোমার এই সমস্ত স্বভাব একটা ভালো লাগে না হোলা 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 নিয়ে স্বভাব তোমরা আয়ো আয়ো আরে কই যাও আচ্ছা খেপিও না আমরা সুগন্ধার বাড়ি আচ্ছা বুঝলি ভাই আচ্ছা খেপিও না বুঝলি ওই ঘটনা হচ্ছে ওই মনার ইয়ে আছে নুরু আছে একটু আগে আছে এই জাস্ট ঢুকছি আমরা তোমার কথা এই অক্ষর মাত্র কই শ্বাসবাসের কথা বাদ দি অন্য কথা কও আচ্ছা আচ্ছা বইও আর মাথা বেড়ে উগা বাড়িতে আচ্ছা মাথা গরম করি তোর আর মাথা বেড়ে উগা বাড়িতে আচ্ছা আচ্ছা মাথা গরম এই দিন যায় রাত ফুয়ার রাত যায় দিন ফুয়ার কেন ইন শ্বাসবাস ইন দাম নে আচ্ছা এই বাজারে ইন একটা রেট নে আচ্ছা 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 এই রেটে বেচলে এই রেটে বেচলে হুলান খাওয়া মুখ কতুন মাজনের টিয়া দুমু কতুন বাজারে টিয়া দুমু কতুন আর কিছুদিন তো বাজার ঘাটে উঠতে একটান না আরে কি 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 বাজারে একই বাজার এখান কি বাজার বসুরি বাবু তো আন্ডার তুমি বেশি কেঁপে গেছে দেখি তো আন্ডার আগে বেশি গেলে আরে তোমরা কথা কই না তোমরা বাদ দিন আছে বাবুরে তোমরা তো বাদ দিন আছে তোমরা তো বাদ দিন না তাহলে তিয়া চাই তো হাঁটতেন না আয় তো কড়ি গুলাই খাই না আয় তো কড়ি গুলাই খাইতে হইব হুসুর বাপ হুন দেখা যাচ্ছে বুঝিনি ও রাখাইলার বাবেরে এবারে সাধনেরে যারা জিজ্ঞেবেন ব্যাগের একই সমস্যা আর বাজারে তো জিনিস বেশি দাম যে হাই এই দাম দিতে আমরা কোনো কাম বুঝলি আচ্ছা তুই জমি টমি বেশি এলাম বুঝিনি রাখতেন একটা সিদ্ধান্ত দেন ঘটনা আছে সিদ্ধান্ত জানি এই যে তোমার দিনের কাছে একটা অনুষ্ঠানে গেছিলাম বুঝলি আমরা তো বাবুর অনুষ্ঠানে যাবে অফিসাররা হেতারার মুখে একখানে কথা চাষিরা কিভাবে পাবেন ন্যায্য দাম চিন্তা নেই আছে ইনাম আরে অ্যাডভার্টাইজ কি বুঝলি বাবুরে সারেরা তো কয় বাজারে তো আমরা যাই ওই মুরগি গিতে জানি 1.5 টাকা ধরে বেগুন বেশি এলাছি ও আচ্ছা অন ঘটনা হচ্ছে বাজারে যখন সব কৃষকজন আমরা একসাথে উৎপাদন করি তখন তো একটু কমবো কিন্তু আমরা যদি ওই অফ সিজন যেটা কয় আরে হ্যাঁ অসময়ে যদি আমরা চাষ করতে পারি তাহলে ভালো ফল আচ্ছা এটা আলাদা ব্যাপার বুঝলি আচ্ছা 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 বুঝুনি বাপ চলো
দেরি করিও না, আমরা আজকে স্যারের বাড়ি যাবো। ওই চলো। হ্যাঁ, দীপক স্যার আছে না, আইয়া। দীপক স্যার তো ভালো করে বুঝিল। একখানে শীতল মানুষ, একটা নরম মনের মানুষ। হ্যাঁ, এইটার কাছে চোখ মারি কথা কইও না, চোখ মারি কথা কই না, বারবার না করি। তুমি এত চোখ মারি নুনকে দেখো তুমি। আচ্ছা 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 আচ্ছা, আর কি যে বাজারে একটা যে সবটা ব্যবহার করে। হ্যাঁ, না কিছু না চলো স্যারের বাড়ি চলো। আচ্ছা, চলো, 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 দেরি করে, দেরি করে। নুরিয়ারে কইছে হুজুনি বাপরে খাওয়া পাই না ইডে উঠে উগা দুগা হারিয়ে দিব। আচ্ছা আচ্ছা, যত বয়স হোক, আর কিন্তু হলাই কিন্তু জিতবাড়ি যার কই। হ্যাঁ। আচ্ছা, দেরি করে, চলো চলো, যাইতে কত। আচ্ছা, ঘটনা হচ্ছে, আচ্ছা বুঝুন ভাবে কইছে, শুনো, এই মনা নুরমিয়া এগুলো সিদ্ধান্ত করছে জমি বেচবো। আচ্ছা, জমি বেশি হলে কি সমস্যার সমাধান হইব নি? আরে বাদ কামু কত, হ্যাঁ, বাদ কামু করতুন। এই তো, এই দেখছো নি বুঝুনি ভাবে একটা হুজুর বাপের রায় হিসেব করি মাইয়া দুগা তো মানুষের হাত পা ধরে দিছি, আর দুগা তো সাইড হইছে, উনারে তুমি কত। এই কথাই তো। আচ্ছা, অনেকটা তোমার সমস্যা। সাইড মাইয়া ইয়া আমরা সমস্যা নাকি? কথা সুন্দর করি ক, কথা সুন্দর করি ক, তুই হেদিনে হেদিনে কোনা দিচ্ছ, হ্যাঁ, কথা সুন্দর করি ক। আচ্ছা আচ্ছা, চলো স্যারের বাদ চলো, আজ একটা কিছু আছে, স্যারের বুদ্ধি দিব, চলো। শুনবে বলে কথা কই না, না, এলে তো আইন সাড়ে নটা সুবিধা পাই। নষ্ট হইল আপনার, আরো, আরো, আরো। সময় নষ্ট হইল আস্তে আস্তে আরো, আর হইবে তো। আরে বুঝুন সাইছে, কতই তো হইবে সাইছে। হ্যাঁ, আস্তে আস্তে আরো, আস্তে আরো, সাইছে সাইছে আরো, সাইছে আরো। আচ্ছা, স্যার, ও তো শুন, স্যার, ও স্যার, কে? স্যার, আরে স্যার, আমরা যা 3-4 জন আছি স্যার। আজকে বড় গ্রুপ আছি স্যার, আমরা অনেক আচ্ছা, আছি স্যার, আমরা তো সবসময় আয়। হ্যাঁ, আচ্ছা, ওই বুঝুনি বাবু আছে স্যার। বসুনি বাবারে লই আচ্ছা, আছি। আসেন আসেন, আচ্ছা স্যার, এদিক দিয়ে বলতেন স্যার। বইন হ্যাঁ, বই স্যার, বুঝুনি বাবু হিরে হুজুর বাপ হিন্দি বইও। হ্যাঁ, বই। প্যান্টটা একটু ছাইড়া দেন, আচ্ছা, আচ্ছা। বাতাস লাগবো। আচ্ছা, যে গরম দিয়ে, পড়ছে। দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথা আই আরম্ভ করতাম না, সুগন্ধা কইবেন। হ্যাঁ। আয়া মনের কথা কইলা, স্যারেরা দিচ্ছে আরেকবারে একা মন জুড়াই গেছে আচ্ছা, স্যারেরা। আচ্ছা, আচ্ছা, বুঝুনি বাবু, স্যার। স্যার হতো মাই কই একটা শুনেন, আরেকবারে বুঝছেন ইন কিতা করতাম, বাজারহাটের একবারে খুব খারাপ অবস্থা। তোমরা কিন্তু চোখমারি কথা কইও না, লগা বারবার কইয়ে না, না। আরে কইতে তো স্যারেরা বুঝাই কথা আর মন জুড়াই গেছে কই স্যারেরা। স্যার একখান বুদ্ধি দেন কি করতাম, জমি জমাইন নি কি করতাম, হোলান নি কি করতাম, কেন খাইতাম। বাজারহাটে তো অবস্থা দাম একবারে ভরি গেছে কই। এই আমরা বাড়ির কাছে কৃষি দপ্তরের সাইনবোর্ড দিছে, চাষবাস 12 মাস। বাবুরে আনা তো করি কুলাইয়া লোক, আনা তো 12 মাসই চাষ করেন কথা। আর কিতা করতাম, কি করতাম, আগের দিন বুড়ো বুড়িয়ে কইছে যে 18 মাস 18 মাস এই বৃষ্টিও আগের, এই আষাঢ় মাসও আরম্ভ। আর কিতা করতাম, কেন করন আমরা বুদ্ধি দেন। একবারে হরিজাম কই, হেরো মানে একবারে হরিজাম কই, আমরা কোন কিতা করন। স্যারে কইছে বসুনি বাবা আজ একেবারে সারা রাস্তা সিলাইতে আইছি, বুঝিনি খেবি রইছি। এ চাষবাস বাবুরে করতে যার রাখি। গেছে হেতার গেছে হেতে বুঝে, তোমার কিতা কত বাদ দিন না জমি আছে। ইয়ার আরো 2 মেয়া রয়েছে, বুঝিনি বিয়া দিত। ইয়া কাজে জমি টমি বেশি লাগবে, দাম পান না, বুঝলি? না না, দাম তো অবশ্যই পাবো। দেখেন, যখন আমরা সবাই একসঙ্গে প্রোডাকশন করি, তখন বাজারে যদি একসঙ্গে উঠে, তাহলে দাম তো অটোমেটিক্যালি কমবে। একেবারে ঠিক কথা বলছেন স্যার। কিন্তু আপনারা যদি প্ল্যান করে চাষ করেন, এবং যে মোবাইল, তো সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই মোবাইলে যদি দেখেন একটা ইনাম কই একটা শব্দ আছে, এখানে গিয়ে চার্জ করলে আপনারা সব কোন প্রাইজ, মানে কোন ফসলের কত দাম, কোনখানে দাম বেশি আর কোনখানে কম, আচ্ছা, এটা আপনারা বুঝতে পারবেন। উমা নুরকে তুই হারুস নি আপনারা আচ্ছা শুনেন, আপনারা কয়দিন আগে যে 29 মে থেকে শুরু করে 12 জুন পর্যন্ত যে গেছিল বিকশিত স্যার। কৃষি ওই এনে যে বড় বড় সংকল্প অভিযান ছাত্ররা আইছে গেছিল, আমরা অন্নদাতার যোগ্য সম্মান, হয়েছে ওইখানে গেছেন না? গেছি ওইখানে সারারা কইছে না? গেছি সারাটা আছে, এরকম বড় গাড়ি টাড়ি লই সারাটা আছে। হ্যাঁ, ওইখানে এনে তো ভিডিও একটা দেখাইছে, ব্যাগে আইছে স্যার, সবাই আইছে, এই মাছের, তারপরে সব রকমের। এই গরু ছাগল লই, হ্যাঁ। কৃষি লই, সবাই আইছে। সব আমরা আইছিল। জিজ্ঞাসা কি কি স্কিমে হাইছি, আমরা কৃষি সম্মান নিধি হাইছি নি জিজ্ঞাসে, জিজ্ঞাসে। আমরা তো হাইছি হিডি স্যার, হ্যাঁ। হিডিলে তো সমস্যা নাই স্যার। হিংসা টিয়া টুয়া ইয়েন হিংসা হাসি স্যার। সবই পাইছেন, কিন্তু আপনারা দামটা পান না। স্যার 2 টিয়া করে কেজি বেচি। আচ্ছা শুনেন, তাইলে হেরো স্যার আরো তো স্যার 20,000 এগো দিয়ে আছি। আপনার তো এখানে মিডল ম্যান বিক্রা আমরা জায়গা। তো স্যার খরচ পড়ি স্যার, বুঝছেন নি স্যার। হ্যাঁ, তা তো ঠিক। এই যে দামে বিক্রি করি আমরা যেন কইছেন স্যার, ই নাম না কিতা ইহানতে কি হিয়ান কা স্যার বুঝাইছেন স্যার। আচ্ছা দেখেন, এটা এগ্রিকালচারের একটা মার্কেট, আচ্ছা অর্থাৎ এখানে সুগন্ধা আমি কিন্তু ভালো করে এই বুঝলাম। মার্কেটের ওয়েবসাইটে গেলে আপনারা মনে করেন আজকে ফুলকপির দাম কত আমাদের রাজ্যে আচ্ছা বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে,
কোন ফসলের দাম কত এটা আপনারা দেখতে পারবেন। সেই মোতাবেক তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে আচ্ছা আপনাদের দাম যদি এখানে কম হয়, এখান থেকে যেখানে দাম বেশি ওইখানে আপনারা সেল করতে পারবেন, অশোকের আইকা বিড়ি খাই যাই বুঝছেন নি? না মনে হয় যেখানে কম কাতানা বারে জায়গা কম জায়গার জিনিস বসুনের ভাবে কথা কইতে না করে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে হ্যাঁ, স্যার, কোন, স্যার, কোন। ইয়া দিয়ে নিয়ে এনে কথা কোন বলবো যে ফসল মনে করেন আপনি ফুলকপি বা বাঁধাকপি বা বেগুন বা লঙ্কা, মনে করেন আপনাদের এই দক্ষিণ ত্রিপুরার যে কোনো একটা বাজারে আছে কত 100 টাকা। আচ্ছা মনে করেন আগরতলার বাজার গোল বাজারে যদি 150 টাকা হয়, তাইলে আপনার মালটা এখান থেকে তার কাছে সেল করতে পারবেন, এতে করে আপনারা ন্যায্য দামটা পাইবেন। হেতারা কি স্যার আমরা তো নাই লই যাইব না, আমরা লই যাইতে হইব। আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনে, যোগাযোগ যোগাযোগ করলে করলে তারা আপনি গাড়ি দিয়ে পাঠিয়ে দেন, সঠিক দাম পাইবেন। এই যে ইলেকট্রনিক মানে যে অনলাইনের মধ্যে যে দামটা, এটা চালু হয়েছে 2016 সালের 14 এপ্রিল থেকে। আয়ো একবার সুগন্ধারে কইছে হ্যাঁ? আরে আজ বুড়ো হয়ে যেত বুঝছেন মাথাত কত এই যে বুঝছিলাম কিন্তু হ্যাঁ সাতটারা বুঝাইছিল কিন্তু ইয়ান আছে আছে। অনেকে কিন্তু এরকম ভাবে বিক্রি করেন কিন্তু হ্যাঁ, ঠিক আমরা তো। ভুলে গেছি কই স্যার বুঝছেন হুম। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা করা হয়েছে কি লেগে, সারা রাজ্যের এবং দেশের সমস্ত কৃষকের যাতে একটা লাইনে যোগাযোগের মাধ্যম, মানে একটা চেইনে তারা যোগাযোগ করতে পারবো, আচ্ছা আচ্ছা এই চেইনে যোগাযোগ করতে পারবো। এর ফলে কি হইব, কৃষকের যে প্রডিউস হইব, মানে আপনারা যেটা প্রোডাকশন করবেন তার ন্যায্য দাম পাইবেন। বোঝা গেছে? আমার মনে হচ্ছে একটা প্রশ্ন আমরা যে কইছেন যে আমরা ও জিহানের দাম বেশি হিয়ানে হারা যেতাম, হিয়ানে তো ব্যাগে হারা যাইব, এবার তো হিয়ানে কমে যাবো দাম না। আর আমরা কতই প্রোডাকশন করি, যে প্রোডাকশন আমাদের মনে করেন কোন, যেমন মিষ্টি কুমড়ের দাম দেখছেন, মিষ্টি কুমড় এখন আমার ত্রিপুরা রাজ্যের যে লোকাল মিষ্টি কুমড় আছে সেগুলা খুব কম আয়ে করতে গিয়ে ও শিলং তো নাই শিলং থেকে, এত করে কি ওইখানে প্রোডাকশন বেশি, হ্যাঁ। আমাদের এখানে প্রোডাকশন কম, এত করে সারা বছর আমরা কিন্তু শিলংয়ের মিষ্টি কুমড় পাই। ঠিক ঠিক যার ফলে কি হইতেছে, তারার প্রোডাকশনটা এখানে আইতেছে, এত করে বুঝতে গ্রাহক আমরা বইবো আমরা ইয়ানে হারিয়ে না হেতারা তো না নিয়ে আমরা বাজারে সাহারা কই গ্রাহক এবং উৎপাদক উভয়ের কি হইলো, লাভবান হইলো, ঠিক তো স্যার। বুঝেন না? কারণ কি, শিলংয়ে যেই পরিমাণ মিষ্টি কুমড় উৎপন্ন, এটা যদি না আইতো আমাদের রাজ্যে, ও হিঙ্গানের দাম কমে যেত কই। দাম কমে যেত গা। আর আমরা কি এখানে আইতেছে, যার ফলে আমরা মোটামুটি একটা ন্যায্য মূল্য পাইতেছি। আমাদের ত্রিপুরা রাজ্যের মিষ্টি কুমড় প্রোডাকশন কমে গেছে, কম লোকাল মিষ্টি কুমড় পাওয়া যায় না, এই হিসেবে আপনারা চিন্তা করেন, ঠিক কইছেন স্যার বুঝছেন? এরপরে দেখেন এখন বাঁধাকপি পাওয়া যায়, সারা বছর ব্যাপী বাঁধাকপি বহু পাওয়া তো যায়। শিলং তুমি চাইছা হ্যাঁ, ওইখানে তো শীতের মানে সারা বছর মোটামুটি হিয়ান শীত যদি থাকে। আমরা নিজেরা করতাম, এখন যদি বাজারটা আনতে দিতাম তাহলে তো স্যার আমরা দাম না, আপনাদের এখানে আছে প্রতিটা বাজারে না, আমাদের সাউথ ত্রিপুরাতে কয়েকটি বাজার রেগুলেটেড মার্কেট, অর্থাৎ কি এগ্রি প্রডিউস মার্কেট, এপিএমসিটাই হচ্ছে গিয়ে ইনাম, যেখানে এগ্রি প্রডিউস রেগুলেটেড মার্কেট, যেমন বরপাতরি একটা এগ্রি প্রডিউস রেগুলেটেড মার্কেট, বুঝিয়া বিলোনিয়াতে আছে, শান্তির বাজার আছে, শান্তির বাজার আছে, হ্যাঁ, স্যার। এরপরে আপনার গর্জি আছে। কলসি আছে, গর্জি আছে, স্যার হিয়ান কিয়া রেগুলেটেড কিতা কইছেন যে রেগুলেটেড মার্কেট, এখানে দামটা নিয়ন্ত্রিত বাজার, প্রডিউসের মানে এটা নিয়ন্ত্রিত। কিভাবে নিয়ন্ত্রিত, এটা আপনারা মানে ধার্য করা আছে ইয়া এত টাকা করে বিক্রি করতে হবে। ডিসপ্লেতে দেখা যাবে যে কোন রাজ্যে কোন স্থানে কোন সবজির বা কোন ফসলের দাম কত, আচ্ছা আচ্ছা এটা দেখে আপনারা ওভার ফোন যেরকম কোনোভাবে কন্ট্যাক্ট করে ওইখানে আপনাদের প্রোডাকশনটা সেল করুন। স্যার আমরা তো এটা মোবাইলও চাইতে হারুম স্যার। হ্যাঁ, মোবাইলে সেটা বুঝলেন এই যে মোবাইলে সাউন্ড নিয়মটা এই স্যার তো একটু বুঝলেন, আমরা শিখাই দিবেন। স্যার মোবাইলে কোনো নির্দিষ্ট অ্যাপ আছে নি স্যার এটা? ইনাম টাইপ করলে আপনারা ও, পাইলেন, ইনাম ইনাম টাইপ করলে আপনারা এখানে পাইলেন যে কোন মার্কেটের দরকার, আচ্ছা। কোন ফসলের দাম কত, কোথায় হাইয়েস্ট, কোথায় লোয়েস্ট, এই জিনিসটা আপনারা মনে বুঝে জানতে তোর পারবেন। নাতিরে গুলি দেখা দিব, তুই তো হাঁটতি না পুরো হয়েছে বুঝতি না রে। মোবাইলে ব্যাগ জানে আর কই হ্যাঁ নাতি গিয়ে বুঝেন নি মোবাইলে কি জানো জানেন নি
ওই শেয়ার মার্কেট না মেয়া মার্কেট কছে এই তো এইটাই। হিগনি না এই দেখেন, গুড়ি ছায় এই দেখছেন এটা এখানে কি এখানে টাকার হেরিম্যানি খেলা স্যার। চলে। এখানে চলে কি টাকার খেলা, আর আমাদের এখানে চলবো আমাদের যে কৃষিজ উৎপাদন যেটা উৎপাদিত হইব ওইটার দামের খেলা হেরিমিয়াই তাইলে না স্যার? একবারে সেম। আয়ো তুমি তো নাতিরে করলেও শিখে দিব আপনারে বোঝা গেছে? ইনাম ইয়ে কোন ওই রকম সেম মানে সেম। সেখানে তো টাকা আচ্ছা। শেয়ার মার্কেট কোনখানে কোনটা নামছে কোনটা উঠছে এটা দেখে, ওইটা দেখে তারা ওইখানে যেটা শেয়ার কম এটা কিনে, এরপরে যখন আবার শেয়ারটা উঠে বেচে দেয়। ঠিক এখানে আমরা কি করবো যে আমাদের কোন ফসলের দামটা বেশি আর কোনটা কোন জায়গাতে কম, এই জায়গাতে কম হলে কম দামের জিনিসটা বেশি যেখানে ওইখানে আমরা যেখানে বেশি দামে বিক্রি করুন যাইব ওইখানে ওইখানে বিক্রি করে দিতে পারবো। সেল করতে পারবো। আচ্ছা আচ্ছা এত করে কি হইব আমাদের কৃষকরা যে তারা যে প্রোডাকশন করব প্রোডাকশনের ন্যায্য দামটা পাইব, আদারওয়াইজ ন্যায্য দাম পাইতো না। একটা গেল। এরপর হইল গিয়া যে আমরা সবাই যদি একসঙ্গে একই সঙ্গে একই ধরনের ফসল চাষ করি তাহলে যোগান থেকে যদি উৎপাদনটা বেশি মানে চাহিদার থেকে উৎপাদনটা যদি বেশি হয় তাহলে কি হইব সেখানে সবার কাছে যখন জিনিসটা থাকবো থাকবো তাহলে এর দাম সবাই পাইতাম না। একসঙ্গে। এই জন্য কি করতে হবে প্ল্যান কইরা আমাদের চাষাবাদ করতে হবে। বুঝলেন না রিয়া? ঠিক এবার তো কথা। তুই আর জিজ্ঞে করবি, তুই জিয়ান করবি আই হিয়ার উল্টা গান করবো, তুলে তুইও বেগুন করলি আইও বেগুন স্যার করলাম। স্যার, এই মনা নূর মিয়া দিন স্যার আমরা দেশ চলে স্যার, ও দেখছেন নি? এটা আমরা সবাই মিলি এটা চিন্তা ভাবনা করতে হবে। আর বিশেষ করে না মিটিং ডাকেন আমরা বেগুন না না এটা না কিন্তু স্যার মিটিং এর কোনো ও প্রয়োজন স্যার নেই। না স্যার এটা আমরা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হইব। হ্যাঁ, কখন কি হ্যাঁ, ফসল লাগাবো। কখন কি ফসল লাগাইলে আমরা ভালো দাম পাবো না ভালো কিন্তু দাম স্যার। পাইবেন। হ্যাঁ এবং সারা বর্ষব্যাপী আপনার যেমন অনেক টমেটো সারা বছর আপনারা ওপেন ফিল্ড করতে পারবেন। এটা জাত নির্বাচন করে নিতে হইব। বর্ষাকালের এক জাত, শীতকাল আইয়ে তখন এক জাত, লেট শীতের আরেক জাত। তুই স্যার অন যে বাজারে ফুলকপি বাঁধাকপি কোন আইয়ের শিলংয়ের তুন এগুন কি আরেক জাতের? তারা এটা হচ্ছে গিয়ে শর্ট ডিউরেশন। এখানে তারার ওইখানের এটা তারার জন্য শর্ট ডিউরেশন ক্রপ, আয়ো আচ্ছা। ডিউরেশনের উপর নির্ভর মানে কম সময়ের মধ্যে ফসল। কম সময়ের মধ্যে। হ্যাঁ কম সময়ের মধ্যে। শর্ট ডিউরেশন, মিডিয়াম ডিউরেশন এবং লং ডিউরেশন, এই তিনটা জাতের ফসল কিন্তু তুইলে স্যার এবার তুমি বুঝছি চাষ হয়। যে আপনারা লোক যোগাযোগ করি আপনার কাছে যাই যে জানিয়াই তুই বুঝে এখন কি করুন, এখন আমরা জমিতে কি করুন। কি করবেন। শুধু এটা না, আপনারাও জানি নাই তুই বুঝি যদি আপনারা না বাইর করতে পারেন যে আপনার ন্যায্য দাম না পান, তখন এই দপ্তরের যেসব লোক আছে তারার সঙ্গে নিকটবর্তী যে সকল লোক আছে তারার সঙ্গে যোগাযোগ করবেন যে এই ফসলের দাম এখন কোথায় আছে, কোথায় কোন রাজ্যে কত বা কোন জায়গায় কত, আমাদের ত্রিপুরা রাজ্যের কোন বাজারে কত, এটা জানি না জানি, এবার ওইখানে তারা লোক যোগাযোগ করে ওইখানে হরা যাবে। ওইখানে পাঠিয়ে দিবেন। স্যার আমরা তো ধান কিনেন স্যার, আমরা তো এই যে ধান কিনবে খরচে স্যার আমরা কোন মোটামুটি স্যার ধানের তো স্যার সমস্যা হয় না, ধানেরটা ভালো দাম পাই, একটা ভালো দাম পাই স্যার। বুঝলি তুই নরিয়া? স্যার ধানের টিয়া স্যার অ্যাকাউন্টে ঢুকি যায় স্যার। সব আচ্ছা আচ্ছা স্যার আপনার কাছে স্যার আনছি। আচ্ছা নুরুরে মনারে বুঝুন বাপ্তা আবার বাইরে কিয়া করতে গেছে কি জানি স্যার আইনো স্যার স্যার এটা কইতেন না সুগন্ধা হ্যাঁ ও ধোয়া ধোয়া আচ্ছা থাকবই। আচ্ছা স্যার স্যার দোনোজন সিদ্ধান্ত হয়েছে জমি জমা বেশি লাগবে স্যার, আপনি কিতা করবেন কোন স্যার করতে না বুঝলেন? স্যার আপনারা আই ফিরে গেছি কই আই পুরো না, করে লেছি আমিও স্যার হেসতে না স্যার। জমি কেন বেচবেন? আমার কাছে আই এক করে জমি বুঝে লেছি ভালো করে। জমি যদি বিক্রি করেন তাহলে আপনারা চলবেন কিভাবে? হেসে তো স্যার। কৃষক এই যে বিকশিত কৃষি সংকল্প অভিযান সংকল্প অভিযান এখানে কইছে কি তা দেখেন, একটা লাইন লেখা দিছে অন্নদাতার যোগ্য সম্মান। আপনারা ইয়েন তো হচ্ছেন আপনারা অন্নদাতা। আপনারা খুব সম্মান দিয়ে কথা কোন ঠিক আছে, ইয়েন তো ঠিক আছে। আপনারা হচ্ছেন অন্নদাতা, মানুষের খাদ্যের যোগান করেন। তাইলে কি করবেন? জমি যদি বিক্রি করেন মানুষ কই থেকে খাইব? যারা চাকরি বাকরি করে। স্যার আই তো দাম পাইয়েন না যে নিজে খাবো দাম- এই চিন্তা করি। দাম না পাওয়ার সেটার তো বিকল্প ব্যবস্থা হয়ে গেছে, সমাধানের সূত্র খুঁজে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তাইলে আর জমি বেচার কোনো প্রয়োজন নেই। আর সব সময় দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন, যোগাযোগ রেখে চাষবাস করবেন, আপনারা আর চিন্তা নাই সঠিক স্যার, একদম। দাম পাইবেন। সুগন্ধা আমার আর টেনশনও নাই চিন্তাও নাই, নুরগিরা জিজ্ঞান না, কিন্তু আমি- আপাতত আমি হেসতে না। মদ ফিরিয়ে লাইতে পারে। মহৎ করে কি রুম এত বছর ধরে চাষবাস করছি স্যার ছোট তো- স্যার সেদিন নাকি স্যার আমরা যে অনুষ্ঠান করছেন আমরা বড় বড় অফিসার আছিলেন স্যার, স্যার একজন স্যারে কইছিল চাষিরা কিভাবে পাবে ন্যায্য দাম, আরেকজন কয় স্যার চিন্তা নেই আছে ইনাম,
হ্যাঁ এই তো বুঝলেন স্যার আর কত স্যার মুখস্থ হয়ে গেছে স্যার বুঝলেন ইনাম। তো স্যার এই মনারে নুরমিয়ারে তারপরে আমরা স্যার এই আমরা আছেন আরো আমরা কৃষক আরো আছেন স্যার সবাই তো কইছি আর হালা দেখেন স্যার আমরা এসব ইনাম টিনাম কিছু বুঝে না স্যার আমি কই রাখো অক্ষণে ভালো করে বুঝছি হ্যাঁ। ইয়ান যে মোবাইলেতে করণ যায় হ্যাঁ তার আমরা কি দামে বিক্রি করে এই নাম করলে আমি বুঝুম কেন হ্যাঁ হ্যাঁ আপনারা যদি ওইখানে তারা কইতেন সাহস করে কইবেন যখন যখন কোনো প্রোগ্রামে যাবেন তখন এই সাহস করে কইবেন যে এটার মানে কিতা ঠিক ঠিক আচ্ছা। এবার তো ফসল শুনছেন মিষ্টি খাইছেন চলে আইছেন এটা হইলে হইতো না ঠিক আছে। নিজের জিনিসটা নিজের অধিকারটা বুঝাইবেন কোন সার কোন সময় দেওয়ান লাগবো কি কি হ্যাঁ। পামু ভর্তুকি সবকিছু জানিয়ে এলে ভালো করে মন খুশি করে চাষ করেন কাজে স্যার আপনার কাছে আই বুঝছেন নি ঠিক নিরে নুরু একটা সব ভালো করে বুঝে গেছি ঠিক আছে নি আর দামে চিন্তা নাই স্যার আমরা আছে। সময় নষ্ট করছি ঠিক আছে স্যার স্যার তাহলে আমরা স্যার এবার ভালো আইগো করে চাষবাস হ্যাঁ, করেন। ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আমরাও চাই আপনারা যাতে উন্নতি ঠিক হয় আছে দেশের হ্যাঁ, উন্নতি হয় ঠিক আছে আমরা আইগো স্যার ঠিক আছে নমস্কার ঠিক স্যার আছে। নমস্কার 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 স্যার